নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুন পোড়ার রেসিপি। তো এই শীতকাল যেহেতু চলে এসছে, তো বেগুন পোড়া কম বেশি সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর আমি একটু অন্যরকম স্টাইলে বেগুনটাকে মাখি, তাছাড়া তো সমস্তটাই এক, বেগুনটা পুড়িয়ে যেরকম করেই রান্না হয়। তো আমি মাখার স্টাইলটা একটু অন্যরকম। যে আমার বেগুন পোড়া রেসিপি খেয়েছে সবাই প্রশংসা করেছে, তাই জন্য আমি ভাবলাম এই বেগুন পোড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো চটপট দেখে নিই বেগুন পোড়ার এই অন্যরকম টেকনিকটা কীরকম, যাতে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি চটপটা স্পাইসি করে দেয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে 6-7 কোয়া রসুন নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার যেটা করতে হবে, বেগুনটার গায়ে চাকু দিয়ে এরকম করে কেটে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পরে এই রসুন আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমরা অ্যাডজাস্ট করে এই বেগুনের ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক এই রকম ভাবে সমস্ত রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে ঢুকিয়ে দেব। এবার আমি দেখো হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার বেগুনটার গায়ে তেলটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি গ্যাসের ওপরে একটা জালি বসিয়ে নিয়েছি। এবার এর ওপরে বেগুনটাকে রেখে দেব এবং একটা টমেটো নিয়েছি আমি, সেই টমেটোটাকেও বেগুনের সাথেই একসঙ্গে পোড়াবো। এবার আমাদের আর কোনোই কাজ নেই, শুধু বেগুনটাকে আর টমেটোটাকে একটু পরপরই এটাকে উল্টে উল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আর এই বেগুন পোড়াটা একটু সময় লাগবে, আস্তে আস্তে যেহেতু বেগুনটা পোড়াতে হবে। তো এখন আমি শুধু নাড়িয়ে চাড়িয়ে বেগুনটাকে পুড়িয়ে নেব। তো এক পাশ হয়ে গেলে আবার আরেক পাশ এরকম করে উল্টে দিতে হবে। তো বেগুন আর টমেটোটাকে শুধু এরকম করে একটু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। তো দেখো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, টমেটোটা কিন্তু এখানে বেশ ভালো করেই পুড়ে গেছে। আমি টমেটোটাকে সরিয়ে নিলাম। অনেকেই ভাববে যে গরম জিনিসটা আমি হাত দিয়ে কিভাবে তুলে নিচ্ছি। এটা যেহেতু শীতকাল, আর শীতকালে গরম জিনিসটা একটু বেশি অনুভব করা যায় না, তাই জন্য আমি হাত দিয়ে এটা তুলে নিলাম, কোনো অসুবিধা হয়নি আমার। এবার বেগুনটাকে আরেকটু সময় ধরে পুড়িয়ে নেব। তো দেখো বেগুনটা কিন্তু চারিপাশ থেকে খুব ভালো করে পুড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার বেগুন আর টমেটোটাকে একটা থালার উপরে নিয়ে নিলাম। এবার বেগুনের গায়ে যে খোসাটা আছে সেটা খুব সহজেই উঠে চলে আসে, তো সেই খোসাটাকে তুলে পরিষ্কার করে নেব। সেম ভাবে টমেটোর গায়ের যে খোসাটা সেটাও তুলে এরকম করে পরিষ্কার করে নেব। তো এবার আমি এই টমেটো এবং বেগুনের মাথার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এরপর বেগুন, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নেব। এবার দেখো এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি এবং নিয়েছি অর্ধেক পাতি লেবু। তো এটাই আমার মেন ইনগ্রিডিয়েন্ট এই বেগুন পোড়াতে। তো এবার আমি এই বেগুন পোড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এর মধ্যে আমি একে একে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভালো করে এটাকে সমস্ত কিছু মাখিয়ে নেব।
তো এবার আমি অর্ধেক পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। তো বেগুন পোড়ার যে টেস্টটা সেটা কিন্তু এই পাতিলেবুর জন্যই একদমই চটপটা হয়ে যায়। আর এই শীতকালের সময় কিন্তু এই চটপটা বেগুন পোড়ার রেসিপিটা গরম ভাত, গরম রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আশা করব এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।